গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সমসান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো সকালটা আজকে আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ ঘুরতে 7:15 হয়ে গেছে। তো এখন হচ্ছে বাসি কাজ যা ছিল সব করে নিয়েছি, আর এখন হচ্ছে কিছু কাজ আছে, তো সেগুলো হচ্ছে কাপড় কাচা, বাসনটাও ধুয়ে নিলাম, চান করা আছে, পুজো করা আছে, তারপরে মুড়ি খাওয়া যদি কিছু করতে হয় তাহলে সেটা করব। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড় বার করেছি, কারণ 2-3 দিন জামা কাপড় হয়েছিল, সেটাই আর কি বার করে নিলাম। তো ভাবলাম বাড়িতে জল আছে, তো চলো চট জলদি কেচে নিই, কারণ আমি তো পুকুর টুকুর যাই না, আর বিয়ের পর থেকে কোনো দিনেই যাইনি আর কি। শাশুড়ি মাই সব কিছু কেচে এনে দেয় আর কি, মাই। তো সেই জন্য আমাকে যেতে হয় না, আর বাড়িতে জলের কিন্তু অভাব নেই, মানে বাবা অনেক জলেই বয়, তো আজকেও আবার আনবে জল। আর তো চলো, বেশি বকবক করবো না, এখন আমি মুখটা ধোবো, মুখ এখনও ধুইনি। আর আজকে বেশি স্নান করবো না, কালকে হচ্ছে মাথায় চুলে শ্যাম্পু করেছিলাম, তারপরে হচ্ছে বাসে গেলাম, তো সেই বাতাসটা লাগলো, কারণ সন্ধ্যা হয়ে গেল আসতে, তো সেই শীতটাও লাগলো, তো সেই জন্য আজকে বেশি স্নান করবো না। আজকে একটুকু নম নম করে স্নান করবো ভাবছি, কারণ ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ নিজের তো একটা কাজ আছে, তাই না বলো? সেই কাজ ছেড়ে তখন যদি আবার জ্বরে পড়ে যায় তখন আবার খুব খারাপ, মানে নিজেরও কষ্ট আর কি, সেই জন্যই। তো ওরকম আর কি, একটু বেশি জল ঢালবো না গায়ে, একটু সাবান মেখে হালকা জল ঢেলে নেব। চলো, আর বেশি দেরি করছি না, কারণ এইদিকে আমার দেরি হয়ে যাবে, তখন আবার বর চলে আসবে, খাওয়ার জন্য হরবড় হবে। তো সেই জন্য জলদি চলো এগুলো কেচে তারপর স্নানটা করে পুজো করে দেখা করছি। চলো, দেখো এইমাত্র স্নান করে উপরে চলে এসেছি, আর এসেই তুলসী তলায় ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, মনসা গাছে ফুল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, তো এবার হচ্ছে 2 বালতি কাপড় নিয়ে এসেছি, তো সেগুলোই এখন মেলবো। তো চলো দেখো, এই দেখো এগুলো সব এখন কাচবো, কারণ 2-3 দিনের অনেক সেই সরস্বতী পুজো থেকে জমেছিল, কাচাই হচ্ছিল না সময়ের অভাবে, তো সেই জন্যই আজকে কেচে নিলাম। দিয়ে এখন চলো মেলে দিয়ে এবার যাবো হচ্ছে ঠাকুর ঘরে একটু গীতা বই পড়তে। আর এই দেখো আমাদের পতাকাগুলো, চলো মেলে দিই এগুলো। তো দেখো আমার বর কালকে রাত্রেবেলাতে বাদাম ভিজেছিল, সেটা স্নান না করে তো এমনিতে কিছু খাই না আমি ঠাকুরকে না দিয়ে। তো তারপরে স্নান টান করে কাপড় টাপড় মেলে ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে এসেছি এখন বাদাম খাওয়ার জন্য। তো বাদামটা খেয়ে নিয়ে তারপরে একটু কিছুক্ষণ বসেছিলাম, ওকে ফোন করলাম, তো বললাম আমি আসছি। তো ও 2টো রুটি ছিল, ও 2টো রুটি খেলো, আর আমি ঘুগনি দিয়ে মুড়ি খেলাম। তো তারপরে রান্নাবান্নার জন্য চলে এসেছি। দেখো এখানে রান্নাবান্না করার জন্য এখানে বাবা নিয়ে এসেছে লাউ ডাঁটা আর কি, তো যেটা আর কি লাউ শাক বলে সবাই, তো সেটা দিয়ে আজ কাঁচকলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে মাছের ভাজা করে দেব। তো সেটাই দেখো, এই যে মাছটা আগে ফার্স্টে ভাজবো, তারপর তরকারিটা লাস্টে বসাবো আর কি। তো তরকারিটা ধুয়ে জাস্ট রেখে দিলাম। আর এবার কড়াইয়ের মধ্যে দেখো বেশ সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালোভাবে মানে কড়ার চারপাশে দিয়ে দেবো আর কি, যাতে তেলটা ভালোভাবে কড়ার মধ্যে লেগে যায়। আর তেলটা ভালো করে একটু গরম করব, না হলে মাছগুলো লেগে যাবে। তো দেখো সবগুলো কিন্তু একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এরকম এই ছোট মাছগুলো খেতে ভালোও লাগে, আবার হচ্ছে পুষ্টিও আছে প্রচুর। তো এই জন্য এই মাছগুলো বাবা নিয়ে আসে। তো দেখো এখানে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আর আমি একটা ভাজা খেয়েও নিয়েছি। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, কষিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু ফোনের কাজ ছিল সেগুলো করলাম। দিয়ে তারপরে দেখো আজকে হচ্ছে বানানো হয়েছে আজকা পিঠে। তো ওই আজকে পিঠে বানানো হবে, তো সেই জন্য মা দেখো এখানে খলা বসিয়ে দিয়েছে, আর এখানে দেখো তেল ব্রাশ করে নিয়েছে, দিয়ে তারপরে দিয়ে দিল হচ্ছে ব্যাটারটা, দিয়ে এবার দেখো বানিয়ে নিচ্ছে। তো এর মধ্যে দেখো জলের একটা কাপড় দিয়ে দেবে আর কি, তো এভাবে দিলে নাকি ভালো হয় আর কি। তো সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের রাতের আমাদের খাবার হচ্ছে আজকে পিঠে, তো এটা খেয়েই আজকে আমরা রাতটা পার করবো আর কি। তো যাই হোক দেখো এখানে একে একে দিচ্ছে, আর মা একে একে তুলে নিচ্ছে। তো অলরেডি দেখো অনেকগুলো পিঠে কিন্তু তৈরি করে নিয়েছে। তো এবার হচ্ছে খাবো হচ্ছে এগুলো আমরা। আর দেখো কি সুন্দর নরম আর তুপতুপে হয়েছে, আর ভিতরটা দেখো কি সুন্দর ফাঁপালো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।